ইনসাফ। কিন্তু মা বাবার ক্ষেত্রে আল্লাহ বলছেন ইহসানা, ইনসাফ এখানে জায়েজ নাই। অর্থাৎ মা যদি তোমাকে একটা ধমক দেয় তুমি ধমক দিবা, এটা জায়েজ নাই। মা যদি তোমাকে একটা গালি দেয় তুমি গালি দিবা, এটা জায়েজ নাই। মা বাপ যদি তোমাকে আঘাত করে তুমিও আঘাত করবে, এটা জায়েজ নাই। ওখানে ইনসাফের উপরেরটা ইহসান দেখাতে হবে। এমনকি মা বাবা যদি কাফের হয়, মা বাবা যদি তোমার সাথে অন্যায় আচরণ করে, মা বাবা যদি পতিতালয়ে চাকরিও করে, মা বাবা যদি ব্যভিচারী আর ব্যভিচারিণীও হয়, তোমাকে যদি অনর্থক ধমক দেয়, খামাখাও ধমক দেয়, তুমি উফ শব্দটুকু করতে পারবা না। এটাই ইসলাম শিখাইছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি করি আমি ধ্বংস, যদি করি আমি, মা বাবা দোষী হলেও আমি ধ্বংস, দোষী না হলেও আমি ধ্বংস। এখানে কোনো ইনসাফের মাসালা না, এখানে ইহসান। কদু চিনেননি? বটি দিয়ে কদুকে কূপ দিলে কদুই কাটবে, আবার কদু দিয়া বটিরে কূপ দিলে কদুই কাটবে। বটির কোনো ক্ষতি হবে? মা বাবা দোষ না করলেও রাগ করলে আপনি, মা বাবারে রাগ করলে আপনার ক্ষতি। মা বাবা দোষ করলে, দোষ কইরা রাগ করলেও মা বাবারে আপনি রাগ করলে আপনার ক্ষতি। হুজুর এখন তাহলে করণীয় কি? মা বাবা যদি আপনাকে ভুল বুঝে, বেশি ঘন ভুল বুঝে, প্রয়োজন হলে মা বাবাকে বুঝায়া, অন্য কোনো অজুহাত দেখায়া, চাকরির অজুহাত দেখায়া আপনি দূরে কোথাও চলে যান, মাসে মা বাবাকে খরচ দেন। তারপরেও মা বাবার সাথে খারাপ আচরণ আর বেয়াদবি করা যাবে? ইসলাম শিখাইছেন এটা। 1 নাম্বার পিতামাতার সাথে উত্তম আচরণ করা। 2 নাম্বার এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের সাথে উত্তম আচরণ করবে। বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান কে? কয় শুধু নামাজ পড়ে সে কি প্রকৃত মুসলমান কিনা? কয় না, শুধু নামাজ পড়ে, শুধু রোজা রাখে, শুধু হজ করে, শুধু যাকাত দেয়, শুধু দান করে, বড় বড় দাড়ি রাখছে, পাকা দাড়ি রাখছে, কপালে নামাজের দাগ বানায় ফেলছে, মসজিদের সভাপতি হইছে, মানুষ তাকে পীর মনে করে, মানুষ তাকে আল্লাহওয়ালা মনে করে, কিন্তু তার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে না। নবীজি বলেন না, সে কখনো প্রকৃত মুসলমান নয়। প্রকৃত মুসলমান কে? নবীজি বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে সে হলো আসল মুসলমান। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে মুসলমানের সাথে মুসলমান ভাইয়ের সাথে উত্তম আচরণ করতে হবে, হাসি দিয়ে কথা বলতে হবে। একজন মুসলমান ভাইয়ের সাথে হাসি দিয়ে কথা বলা সদকা। যারা বলেন একজন মুসলমান ভাইয়ের সাথে হাসি দিয়ে কথা বলা কি বলেন? সদকা। হ্যাঁ, কখনো রাগ হওয়া যাবে না। এমনকি অনেক সময় অনেক ভাই আপনাকে কষ্ট দিবে, কিন্তু রাগ হওয়া যাবে না। কেন রাগ হওয়া যাবে না? রাগ যদি আপনি না হন, আপনার সামর্থ্য আছে ওনাকে মায়ের দেওয়ার, আপনার সামর্থ্য আছে ওনার উপর প্রতিশোধ নেওয়ার। আপনাকে আল্লাহ পাক অনেক বড় বংশ দান করছেন, অনেক টাকা পয়সা দান করছেন, অনেক বড় প্রভাব দান করছেন। আল্লাহ আপনাকে মেম্বার বানাইছে, আপনাকে চেয়ারম্যান বানাইছে, আল্লাহ আপনাকে এমপি বানাইছে, আপনাকে আল্লাহ প্রশাসনের চাকরি দিয়েছে। আপনি চাইলেই এখন আপনার পুরাতন শত্রুদের উপর আক্রমণ করতে পারেন, কেউ আপনাকে কিছু বলতে পারবে না। কিন্তু আপনি যদি আল্লাহর জন্য তারে মাফ করে দেন, নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযামা গাইজান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনফিযাহু। যে ব্যক্তির সামর্থ্য আছে প্রতিশোধ নেওয়ার, তারপরেও অপরাধীকে ক্ষমা করে দিবে, রাগকে দমন করবে, তাকে আল্লাহ কি পুরস্কার দিবেন? দাহুল্লাহু আলা রুউসিল খালাইক। হাসরের ময়দানে আল্লাহ সমস্ত মাখলুকের সামনে তাকে ডাক দিবেন, জান্নাতের সবগুলো হুর তার সামনে আনা হবে। ওই ব্যক্তিকে বলবে, ও রাগ দমনকারী বান্দা, দেখো তো জান্নাতের হাজার লক্ষ কোটি 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 হুর থেকে তোমার কোনটা ভালো লাগে? আপনি রাগ দমন করে যদি দুনিয়ার থেকে যাইতে পারেন, রাগকে কন্ট্রোল করে যদি যাইতে পারেন, অপরাধীকে ক্ষমা করে যদি যাইতে পারেন, মানুষের সাথে সুন্দর আচরণ করে যদি যাইতে পারেন, নবীজি বলেন জান্নাতের সবগুলা হুরকে আপনি বাছাই করবেন, দেখবেন, যাচাই বাছাই করেন, কোটি কোটি হুরের থেকে যেই হুরটা আপনার কাছে বেশি ভালো লাগবে, আল্লাহরে বলবেন, আল্লাহ এই হুরটা আমার কাছে ভালো লাগছে। আল্লাহ বলবেন সবচেয়ে বেশি সুন্দর কি এই হুরটার লাগছে? আপনি বলবেন হ্যাঁ 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 আল্লাহ, জান্নাতের যত হুর আছে সবচেয়ে বেশি সুন্দর এটারে লাগছে। আল্লাহ বলবেন যাও, দুনিয়াতে অপরাধীকে ক্ষমা করে দেওয়ার কারণে, দুনিয়াতে রাগ